এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে, এমনকি যারা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশন এই আবেদনকারীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে বলেছেন। আপনি যদি এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ না করে থাকেন, তাহলে ভবিষ্যতে বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তাই নির্বাচন কমিশনের সেই তিনটি গুরুত্বপূর্ণ কাজ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই বলে রাখি যে ভোটার তালিকায় নাম তুলতে আবেদনকারীকে নিজের দাবি এবং প্রমাণ করার জন্য নির্দিষ্ট নথিপত্র এবং প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে এবার একে একে জেনে নেওয়া যাক যে নির্বাচন কমিশনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ কি কি। প্রথম গুরুত্বপূর্ণ কাজ কি শুনুন। যে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো প্রমাণ্য নথিপত্র সংগ্রহ ও প্রস্তুত রাখা। ট্রাইব্যুনালে শুনানির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক প্রমাণপত্র। শুধু আধার কার্ড দেখালেই হবে না, কারণ আধার নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য নয়। আপনার কাছে যদি মাধ্যমিকের সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, জমির দলিল, পুরনো ভোটার তালিকার পরিবারের নামের প্রমাণ বা 2002 সালের আগের ভোটার তালিকার লিঙ্কেজ ডকুমেন্ট থাকে, তাহলে সেগুলো সঙ্গে রাখতে হবে। এছাড়াও আবেদনপত্রে যদি কোথাও বয়স, বাবা বা মায়ের নাম, ঠিকানা কিংবা পারিবারিক সম্পর্ক নিয়ে কোনো অসঙ্গতি থাকে, তাহলে সেই ভুল সংশোধনের জন্য উপযুক্ত নথিও প্রস্তুত রাখতে হবে, কারণ ট্রাইব্যুনালে এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ কি? দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো ট্রাইব্যুনালের শুনানিতে অবশ্যই উপস্থিত থাকা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনালের শুনানিতে আবেদনকারীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের মতো বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে নতুন করে আর কোনো নোটিশ দেবে না। তাই আবেদনকারীকে নিজেই নিয়মিত খোঁজ রাখতে হবে। এরপর রয়েছে যে আপনার শুনানির তারিখ কবে, কোথায় এবং কখন হবে তা জানতে বিডিও অফিস অথবা ডিএম অফিসে যোগাযোগ করতে হবে। এখন তো আর বিএলওরা বাড়িতে এসে আপনাকে সেই নোটিশ দেবে না, তাই আপনাকে গুরুত্ব দিয়ে কাজগুলি করতে হবে। এরপর যদি শুনানির তারিখ জেনে উপস্থিত না হন, এখন আপনি জানার পরেও যদি উপস্থিত না হন, তাহলে আপনার আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এই বিষয়টি একেবারেই অবহেলা করবেন না। এরপর রয়েছে তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজটি হলো যে প্রয়োজন হলে আবার ফর্ম 6 মাধ্যমে আবেদন করতে হবে। এখন যদি এখনো কাজ না হয়ে থাকে, তাহলে আপনাকে আবার পুনরায় ফর্ম 6 আবেদন করতে হবে। কারণ যদি কোনো কারণে ট্রাইব্যুনালে আপনার আবেদন খারিজ হয়ে যায় অথবা দীর্ঘ সময় ধরে নিষ্পত্তি না হয়, তাহলে বিকল্প পথ হিসেবে নির্বাচন কমিশনের কন্টিনিউয়াস আপডেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে। এর জন্য ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে ফর্ম 6 পূরণ করতে হবে। এরপর রয়েছে নতুন নিয়ম অনুযায়ী এই আবেদন করার সময় আবেদনকারী অথবা তার বাবা মায়ের পূর্ববর্তী এসআইআর স্ট্যাটাস সম্পর্কিত তথ্য উল্লেখ করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। তাই আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেবেন। সব মিলিয়ে নির্বাচন কমিশনের বার্তা খুবই স্পষ্ট। যারা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের এখন এই তিনটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রথমত হলো যে শক্তিশালী এবং নির্ভুল নথিপত্র প্রস্তুত রাখতে হবে। দ্বিতীয় হলো ট্রাইব্যুনালে শুনানির তারিখ জেনে সশরীরে সেখানে উপস্থিত হতে হবে। এবং তৃতীয়ত হলো প্রয়োজন হলে ফর্ম 6 এর মাধ্যমে নতুন করে আবার আবেদন করতে হবে। এই তিনটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে আপনার দাবি যথাযথভাবে উপস্থাপনের সুযোগ বাড়বে এবং পরবর্তী প্রক্রিয়াও সহজ হবে। আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।